পার্ট নিয়ে চলে এলাম। ঠিক আছে, দেখে নেব তাহলে যে এটা তো দেখে নিলাম উনি কোন এনার্জিতে ছিলেন তোমাদেরকে নিয়ে উনি নিজে। এবার বুঝতে পারলে তো? এবার দেখে নেব তাহলে উনি গতকালকে রাত্রেবেলায় তোমাদেরকে নিয়ে যদি চিন্তা ভাবনা করেছেন বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে, তাহলে সেটা কি ইউনিভার্স কি দেখাচ্ছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব। আজকে সোমবার, আজকে মহাদেবের বার, আজকে বাবার বার। ওম নমঃ শিবায়। আমি জানি তোমরা অনেকেই আছো, অনেক মানুষ আছো শিব ভক্ত, মায়ের ভক্ত, শক্তির ভক্ত, মা কালীর ভক্ত, অনেকেই আছো বড় মায়ের ভক্ত। আমি নিজে খুব বড় মাকে ভালোবাসি, আর আমার মহাদেবকে তো ভীষণ 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 ভালোবাসি। থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকেরই মধ্যেই শিবশক্তি আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যে যার কথা ভেবে আমার ভিউয়ার্স বন্ধুরা রিডিং দেখছে, তার গতকালকে রাত্রেবেলায় যদি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে চিন্তাভাবনা করেছে, তাহলে সেটা কি ইউনিভার্স, সেটা কি? নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখন যারা সবাই রয়েছো। ঠিক আছে, চলো কি রয়েছে। ওকে, আচ্ছা, ও মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি বললাম না উনি একাকিত্বে রয়েছেন, উনি একটু অসুস্থ থাকতে পারেন, ক্লান্ত থাকতে পারেন। আর উনি তোমাদের যখন উনি রাত্রেবেলাতে শুয়েছেন, উনি শুয়ে না, মানে একাকিত্বে থেকেই, মানে একাকিত্ব অবশ্যই, শুয়ে তোমাদের কথাই চিন্তা ভাবনা করেছেন। আমি এটার একটু ক্ল্যারিফিকেশন নেব যে 5 অফ সোর্স এই কার্ডটা কেন এসেছে। প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও 5 অফ সোর্স, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি বলছি বন্ধুরা, প্লিজ ক্ল্যারিফাই। ও আচ্ছা, বুঝেছি। দেখো, উনি যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তাভাবনা করেছেন, তাহলে আমি তোমাদেরকে বলি, উনি দেখছেন উনি তোমাদের সাথে অনেক অন্যায় করেছেন। উনি এটাই ভেবেছেন। উনি তোমাদেরকে হয়তো অনেক ছোট করেছেন, অন্যায় করেছেন, ইনজাস্টিস করেছেন। উনি তোমাদেরকে, মানে তোমাদের সাথে মিসবিহেভ করেছেন, মাইন্ড গেম খেলেছেন, বা কন্ট্রোল করেছেন, বা মিথ্যা কথাও বলেছেন, এরকম কিছু একটা উনি করেছেন। নিজে বড় হওয়ার জন্য নিজের মতন করে এই সম্পর্কটা চালনা করতে চেয়েছিলেন। ঠিক আছে, তো কিন্তু তোমরা এই মানুষটাকে দেখো, ওইখানেও এসেছিলো কেয়ারিং কানেকশন। তো এই মানুষটাকে তোমরা সবসময় অলওয়েজ আনকন্ডিশনালি ভালোবেসে গেছো, নিঃস্বার্থকভাবে আদর যত্ন ভালোবাসা সম্মান সব দিয়েছ। কিন্তু উনি এই সম্পর্কটাকে এইভাবে চালনা করার চেষ্টা করেছিলেন। এই সম্পর্কটাকে উনি কোনো স্টেবিলিটি দেনই, স্টেবল কানেকশনই ছিল না। উনি শুধু ভেবেইছেন এই সম্পর্কটাকে নিয়ে, কালকে রাত্রেবেলায় এইগুলোই ভেবেছেন। ওকে, তো আজকে তোমাদের যেটা আগের উনি রূপ দেখেছিলেন, খুব মমতাময়ী, কাইন্ড হার্টেড, খুব ইমোশনাল, ভীষণ 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 কুইন অফ কাপসে এনার্জি, তো মানে ভীষণ
একটা মাদারলি নেচার থাকে, মাদারলি ভাইবস থাকে, হয়তো উনি সেগুলো মিস করেছেন গতকালকে রাত্রেবেলায়। এবং এটা চিন্তা করেছেন যে তোমরা যদি এখন কুইন অফ সোর্সে এনার্জিতে এসে গেছো, কুইন অফ কাপসের থেকে, কুইন অফ কাপসের পরে কুইন অফ সোর্সে এনার্জিটা এসছে, তো এখন যদি এটা এসে গেছো, তাহলে উনি এতবার তোমাদেরকে, মানে উনি তো কোনো অ্যাকশন নেননি এই সম্পর্কে, উনি ইনঅ্যাক্টিভই দেখিয়েছেন। একটা সম্পর্কে স্টেবল কানেকশন, মানে কোনো স্টেবিলিটি দেননি উনি। তো উনি দেখেছেন যে আমি যেমনভাবেই যাই করি না কেন তোমাদেরকে, তোমরা তাকে ছেড়ে তো যাবে না, তোমরা ওই কুইন অফ কাপসে এনার্জিতেই থাকবে। কিন্তু উনি দেখছেন যে না, তোমরা তো এখন সম্পূর্ণ অথেন্টিক সেলফে চলে এসছো। তোমাদের কাছে আজকে দিনে দাঁড়িয়ে ক্লিয়ার হেডপেস, মানে তোমরা একদম ক্লিয়ার যে আমরা তো আর তো সহ্য করব না। এখন তোমরা সেলফ রেসপেক্টকে খুব প্রায়োরিটি দিচ্ছ। অবশ্যই সেলফ লাভ করছো, সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, নিজের গ্রোথের দিকে মন দিয়েছ। তোমরা এখন কুইন অফ সোর্সে, মানে তোমাদের কাছে আজকে, তোমরা আজকে যে অথেন্টিক সেলফে আসা বা তোমাদের, তোমরা এখন ক্লিয়ার, তোমরা এখন ক্লিয়ার যে যেমনভাবে আমার সাথে ট্রিট করবে আমি তার সাথে তেমনভাবেই ট্রিট করব। আমি সবসময় আন্ডার এস্টিমেট হব, অপমানিত হব, আমার ভালোবাসার কোনো ইম্পর্টেন্স বা ভ্যালু থাকবে না, এটা তোমরা কোথাও সহ্য করতে 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 আজকে কুইন অফ সোর্সে এনার্জিতে চলে এসছো এইভাবে। এবং এবং এটাতেও তোমাদেরকে ডিভাইন, ইউনিভার্স, ঈশ্বর, যেই ঈশ্বরকেই তোমরা মানো না কেন, স্বয়ং তোমাদের সাথে আছে, স্বয়ং তোমাদের সাথে আছে। কারণ তোমরা এখানে কোনোভাবেই কোনো দিক দিয়েই অন্যায় কিছু করছো না। নিজের আত্মসম্মানকে এখন খুব প্রায়োরিটি দিচ্ছ, নিজেকে তো ভালোবাসছো, নিজের আত্মসম্মানকে খুব প্রায়োরিটি দিচ্ছ। উনি এইভাবেই এই জিনিসপত্রগুলোই তোমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করেছেন, ঠিক আছে? এবং উনি ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে একটা তো ক্ল্যারিটি পেয়েছেন। তো উনি চাইছেন কি জানো তো, তোমাদের সাথে কমিউনিকেশন করতে। একদমই তাই, কমিউনিকেশন করতেই চাইছেন উনি। তোমাদেরকে, তোমরা জাস্টিস পাওয়ার যোগ্য, উনি তোমাদের সাথে জাস্টিস করতে চাইছেন, পরিষ্কার কথা। উনি তোমাদের সাথে অনেক, ইয়েস আমি বলছি না তোমাদের, ও মাই গড, তোমাদের মধ্যে ফাইট হয়েছে বা কনফ্লিক্ট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, যাই হোক না কেন, তো উনি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, কমিউনিকেশন করতে চাইছেন। গতকালকে রাত্রেবেলা উনি এটাই চিন্তাভাবনা করেছেন এবং উনি তোমাদের সাথে জাস্টিস তো এবার করতে চাইছেন। একদমই তাই, উনি তোমাদের সাথে এবার জাস্টিস করতে চাইছেন। উনি হয়তো তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও গেছিলেন,
ইমোশনাল ফুলফিলমেন্ট হতে, মানে অন্য রাস্তা, মানে মানে আমি বলছি না ওনার জীবনে এক বা একাধিক পার্সন থাকতে পারে, হয়তো উনি ভেবেছিলেন যে উনি এটা সেটা অনেকটা ভেবেছিলেন, ভেবে নিয়ে হয়তো এই সম্পর্কের কোনো কিছু তখন মূল্যটা বোঝেননি, ইম্পর্টেন্সটা বোঝেননি, এবং সেই জন্যই হয়তো ভেবেছিলেন যে উনি হয়তো মুভ অন করেছিলেন, মুভ অন করে হয়তো সেই এক বা একাধিক সেই মানুষগুলোর সাথে উনি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় আসবেন, কিন্তু সেখানে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট তো হনই। ঠিক আছে, উনি সেখানে তো ইমোশনাল ফুলফিলমেন্ট তো হননি, এবং উনি চাইছেন যে একমাত্র যদি আমাকে কেউ সত্যিকারে ভালোবেসে থাকে, এই এনার্জিতেই ছিলেন, তখনও আমি তোমাদেরকে দেখালাম ফার্স্ট পার্টে যেটা রিডিংটা করেছি না, সেখানেই দেখতে পাবে যে তোমাদের মতন সেই ভালোবাসা, আদর, যত্ন, যে আনকন্ডিশনাল, যে সত্যিকারের ভালোবাসা, যেখানে আমি খুব আনন্দে থাকতাম, যেখানে খুব হ্যাপিনেস আমি থাকতাম, আমার যত যত ক্ষত বিক্ষত, হয়তো ওনার জীবনে ইনার চাইল্ড উন্ডেডও আছে, মানে ছোটোবেলা থেকে একটা ক্ষত বিক্ষতর মধ্যে দিয়ে, মানে ছোটোবেলায় অনেক আঘাতপ্রাপ্ত হয়ে বা এরকম হয়ে সব কিছু যেন সব কিছুই যেন তোমরা ভুলিয়ে দিয়েছিলে তোমাদের ওই ভালোবাসা দিয়ে, ওই মাদারলি ভাইবস, ওই কুইন অফ কাপসি এনার্জি দিয়ে। আর উনি সেটাকে, মানে তোমরা এইভাবে অ্যাভেলেবেল হয়ে গেছিলে বলেই কিন্তু তোমার মানুষটা তোমাদেরকে খুব সহজলভ্য ভেবে নিয়েছিলেন। আর উনি এটাই করেছিলেন যে তোমাদের সাথে যাই উনি বিহেভিয়ার করুন না কেন তোমরা তো তাকে ছেড়ে যাবে না। কিন্তু ওই যে ঈশ্বর, ইউনিভার্স সব বোঝেন, সব দেখেন, সব জানেন যে তোমাদের সাথে তো অন্যায় হচ্ছে, তোমরা কতদিন আর সহ্য করবে, তখন তোমাদেরকে নিজের অথেন্টিক সেলফে আনলো। আর তোমরা আজকে অথেন্টিক সেলফে রয়েছো, এসে গেছো, তোমরা বুঝতে পেরেছো যে না, যখন আমাদের এই সত্যিকারের ভালোবাসায় এই যে আমরা এতটা করছি, হয়তো তোমরা এই মানুষটার জন্য নয়, সবারই জন্যই করো, তোমরা সবারই জন্যই করো, কিন্তু তোমরা ওই করতে করতে, সহ্য করতে করতে সেই প্রায়োরিটি, সেই সম্মান, সেই ভালোবাসাটা তোমরা পাওনি বা পাও না। আজকে তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে, ঠিক আছে, আমি একা আছি, ভালো আছি, আমি একা থেকে নিজেকে মেনটেন করে নিতে পারবো, আমি একাই আমি নিজেকেই ভালোবাসবো, আমি নিজেকেই সম্মান করব, আমি আমার গ্রোথের দিকে নজর দেব, যে যেরকম বিহেভ করবে আমি তার সাথে সেভাবেই বিহেভ করবো, আমার সাথে তো আমি আর অন্যায় হতে দেব না। এই অথেন্টিক সেলফে এসে গেছো, মানে ক্লিয়ার হেড স্পেস, তোমাদের এখন চিন্তা ভাবনাটা একদম পরিষ্কার। তার মানে তোমাদের সাথে ঈশ্বর আছেন, ডিভাইন রয়েছেন, উনি সেটা বুঝতে পেরেছেন। তো উনি তোমাদের সাথে কমিউনিকেশন করতে চান, তোমাদেরকে জাস্টিস দিতে চান। উনি গতকালকে তোমাদের সাথে মানে এরকম মানে চিন্তা ভাবনা করেছেন, তোমাদেরকে উনি নিজে কল মেসেজ করবেন, একদমই তাই, উনি তোমাদেরকে নিজে কল মেসেজ করবেন। ওকে, উনি তোমাদের সাথে নিজে যোগাযোগ করবেন। ওকে, বুঝতে পেরেছো? সেটাই ওনার কিন্তু, ও মাই গড, দেখো সাফল করতে করতে বটম অফ দ্য ডেক, তোমাদেরকে উনি নিজে কল মেসেজ করবেন। ক্লিয়ার হয়ে গেল, ইউনিভার্সও দেখিয়ে দিলেন। এবার আমি একটু ট্যারো দিয়ে দেখব যে মানুষটিকে ভেবে তোমরা চিন্তা ভাবনা করছো, যে মানুষটির কথা ভাবছো, উনি অনেক ক্ল্যারিটি পেয়েছেন, তো তাই জন্য উনি বলছি না তোমাদের অনেক কিছু ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন, প্রচুর কিছু, এবং উনি ওনার নিজের ভুলটা তো বুঝতে পেরেছেন, রিয়েলাইজেশন, এই রিয়েলাইজ করাটাই তো হচ্ছে আসল ব্যাপার। তাই জন্য তো উনি তোমাদেরকে জাস্টিস করবেন, তোমাদের প্রতি এবার তো উনি এত অন্যায় করবেন না, জাস্টিসই করবেন। আমি এই ট্যারো থেকে দেখে নেব যে আর একটু দেখে নেব, আর কটা কার্ডই নেব, ব্যাস, তারপরে আমি শেষ করব রিডিংটা, যে
গতকালকে রাত্রেবেলায় মানে যে মানুষটিকে ভেবে, যে মানুষটির কথা চিন্তা করে তোমরা রিডিং দেখছো বন্ধুরা, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেই মানুষটির গতকালকে এনার্জি, ওভারঅল এনার্জি অনুযায়ী রাত্রেবেলায় কী চিন্তা ভাবনা করেছেন, এই যে আমার বন্ধুরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সেই মানুষটি গতকালকে রাত্রেবেলায় কী চিন্তা ভাবনা করেছেন। আমি বলছি না, তোমাদের সাথে উনি কমিউনিকেট করতে চাইছেন, তোমাদের সাথে সম্পর্কটা কমিউনিকেশন তো করতেই চাইছেন, এবং 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 উনি এই সম্পর্কটাতে ব্যালেন্স চান একদম, আর সেটা দ্রুত। এবং আমি বলছি না, তোমরা এখন নিজেকে ভালো রাখতে জানো, নিজেকে প্রায়োরিটি দিতে শিখেছো, তোমরা ভীষণই ইন্টেলিজেন্ট, খুব স্মার্ট এবং খুবই অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মানুষ হয়ে উঠেছ, এবং ভীষণ কনফিডেন্ট। তোমাদের অ্যাওয়াকেনিং হয়ে গেছে, তোমরা ভীষণ কনফিডেন্ট, তোমরা তোমাদের মধ্যে প্রচুর, তোমরা আগে অথেন্টিক সেলফে আসোনি, তোমাদের মধ্যেও খুব নেগেটিভিটি ছিল, উনি সেটা জানেন, এটা বুঝেছেন, উনি চিন্তা করেছেন, কিন্তু আজকে তোমরা অনেক এটার ওপরে কাজ করেছো এবং তোমরা আজকে পজিটিভিটিতে এসছো, ভীষণ কনফিডেন্ট হয়ে উঠেছো, ভীষণ কনফিডেন্ট, ঠিক আছে? মানে তোমাদের তো অ্যাওয়াকেনিং তো হয়েই গেছে, তোমাদের ক্রাউন চক্র ওপেন, তোমরা স্মার্ট, তোমরা নিজেদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকেও ব্যালেন্স করতে পারো, ওকে? এবং উনি এটাই করছেন, উনি কেন, উনি তোমাদেরকে তো হারাতে চান না, কেন জানো তো? যে তোমাদের প্রতি যে কেউ অ্যাট্রাকটিভ হতে পারে, তোমাদেরকে যে কেউ মানে ভালোবেসে ফেলতে পারে, এরকমই তোমরা এতটাই মানে মানে কি বলবো, তোমাদের এরকমই একটা পার্সোনালিটি। উনি দেখছেন যে একই বিষয় খুবই পজিটিভ, খুবই পজিটিভ। উনি দেখছেন তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি ভীষণ ডিপেন্ডেন্ট, খুবই নিজেরা খুব স্বাধীন থাকতে ভালোবাসো, খুব ফ্রি মাইন্ডেড, খুব ওপেন মাইন্ডেড, নিজেরা সিদ্ধান্ত নিজেরাই নিতে পারো, তোমাদেরকে কেউ প্রভাবান্বিত করবে, ম্যানিপুলেট করবে একদমই পারে না, একদমই পারে না। তো উনি চান তোমাদেরকে স্টেবিলিটি দিতে, উনি চান তোমাদেরকে প্রোভাইড করতে, প্রোটেক্ট করতে এবং স্টেবিলিটি দিতে। ওনার মধ্যে খুব নেগেটিভ এনার্জি ছিল, খুব নেগেটিভ, ভীষণ 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 নেগেটিভ এনার্জি ছিল, এতটা ওভারথিঙ্ক করেছিলেন এই সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে, এতটা নেগেটিভ, এতটা ওভারথিঙ্ক যে কল্পনার বাইরে। উনি তোমাদের মানে ওনার কোথাও একটা মানে ফিয়ার ইস্যুও ছিল, যে কমিটমেন্ট দেওয়ার একটা ফিয়ার ইস্যু ছিল, যে উনি এটাই ভেবেছিলেন যে তোমাদেরকে যদি কমিটমেন্ট দিয়ে দিলেন বা কোনো স্টেবিলিটি দিয়ে দিলেন, তাহলে উনি হয়তো বাঁধা পড়ে যাবেন। উনি হয়তো ফ্রি থাকতে ভালোবাসেন, ওনার নিজের লাইফে হয়তো ফ্রি থাকতে ভালোবাসেন, তো উনি এই প্রচুর কিছু চিন্তাভাবনা করেছিলেন যে যদি আমি ওকে কমিটমেন্ট দিয়ে দিলাম, ওর যদি রেসপন্সিবিলিটি নিয়ে নিলাম বা এই করে নিলাম, হ্যান করে নিলাম, ত্যান করে নিলাম, তাহলে তো আমি তো কোথাও বাধা পড়ে যাব, আমি তো আর কোনো দিনের স্বাধীনতা পাবো না, আমি তো আর ফ্রি থাকতেই পারবো না। তো এই ধারণাগুলোর জন্যই কিন্তু উনি তোমাদেরকে নিজের মতন করে এই সম্পর্কটা চালনা করতে চেয়েছিলেন বা কন্ট্রোল করতে চেয়েছিলেন, ওকে? বুঝতে পেরেছো তো? কিন্তু উনি যে কতটা ভুল ছিলেন, ওনার সমস্ত কনসেপ্টগুলো রং প্রমাণিত হচ্ছে। কেন? উনি ক্ল্যারিটি পেয়েছেন, যে উনি এইটা ক্ল্যারিটি পেয়েছে তোমরা দুজনাই একই রকম। মানেটা কি বলো তো? যে তুমিও চাও খুব ফ্রি থাকতে, সেও চায় খুব ফ্রি থাকতে, তাহলে সেই সম্পর্কটা কখনোই একঘেয়েমিতা আসবে না। মানে তুমিও চাও তুমিও চাও যে সে তোমাকে স্পেস দেখ, আবার উনিও চান তুমি তো তাকে স্পেস দাও।
এই এই অথেন্টিক সেলফে উনিও এসে গেছেন। তোমরা একে অপরের ডেস্টাইন পার্টনার, কুইন অফ শোর্স অ্যান্ড কিং অফ শোর্স একই পেজে এসছে, তো ভেরি নাইস এনার্জি। তো উনি এই বিষয়টাতে ক্ল্যারিটি পেয়ে গেছেন যে না, আমার তো কনসেপ্টটা ভুল ছিল, বা ওনার এরকমও একটা নেগেটিভ চিন্তাভাবনা ছিল যে হয়তো ওনার আদার্স রেসপন্সিবিলিটি থাকতে পারে, ঠিক আছে। এবার তুমিও একটা এক্সট্রা তাঁর জীবনে হয়তো রেসপন্সিবিলিটি হয়ে গেলে, দায়িত্ব হয়ে গেলে, ঠিক আছে। এবার সেখানেও একটা কোথাও অ্যাংজাইটি কাজ করছিল, নেগেটিভ কাজ করছিল, কিন্তু উনি যখন এই বিষয়টাতেও ক্ল্যারিটি পেয়ে গেছেন যে না, তোমরা তো নিজেরা নিজেদের মানে তোমরা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট, একদমই তাই, তোমরা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা ফাইন্যান্সিয়ালি মানে তোমাদেরকে ওনাকে দায়িত্ব নিতে হবে না, তোমরা নিজেরাই দায়িত্ব নিতে পারো, তোমরা নিজেরা নিজেদেরকে মেনটেন করতে পারো, ভালো রাখতে পারো, আনন্দে রাখতে পারো, তোমাদের যেটা কিনতে ইচ্ছা করে, যেটা পড়তে ইচ্ছা করে, যেটা খেতে ইচ্ছা করে, এখানে ঘুরতে ইচ্ছা করে, বিন্দাস তোমরা। তো এই বিষয়গুলো উনি কিন্তু ক্ল্যারিটি পেয়েছেন, একদমই পেয়েছেন। তার জীবনে এক বা একাধিক মানুষ আছে, তাদের প্রতি যে রেসপন্সিবিলিটি, যে চাপ, যে মানে দায়িত্ব, সেখান থেকে উনি খুবই প্রচণ্ড অ্যাংজাইটি এবং ওভারথিঙ্ক ফিল করেন, মানে প্রচণ্ড তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা মানে খুবই চাপ, আটকা অবস্থা, এই জিনিসপত্র মানে কোথাও যেন উনি ওখান থেকে তো ফ্রি হতে পারেন না। আর ওনার হয়তো এরকমও একটা ফিয়ার ইস্যু ছিল, তাই জন্য উনি তোমাদেরকে কখনোই কমিটমেন্ট দেননি, কোনো একটা স্টেবিলিটিও দেননি, যে ভেবেছিলেন যে ও বাবা এটা একটা এক্সট্রা বাবা বিষয় এসে গেল। তোমরা অনেকেই আছো এখানে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে, এরকম সিচুয়েশনটাই আমার বেশিরভাগ ক্ষেত্রেই উঠে আসছে, যেটা আমার কারেন্ট এনার্জিতেও আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। এখনও সেইটাই উঠে আসছে বেশিরভাগ ক্ষেত্রে, এক্সট্রা ম্যারেজ, বা তোমাদের সম্পর্কের মাঝখানে যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফও দেখছো, তোমাদের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। হয়তো তোমার মানুষটার হয়তো ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি প্রচুর দায়িত্ব রয়েছে, ঠিক আছে, সমস্ত রয়েছে। এবার তোমার মানুষটা হয়তো চায় যে তুমিও সেলফ ডিপেন্ডেন্ট হও বা এই সমস্ত হও, সেটা নিয়ে হয়তো হতেই পারে এরকমটা, হয়তো উনি হয়তো একা সামলাতে পাচ্ছেন না, সেখানে হয়তো তার ফ্যামিলিকে দেখতে দেখতে, তার পরিবারকে দেখতে দেখতে এরকম একটা নাজেহাল অবস্থা। যদি থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মাঝখানে যদি পরিবার চলে এলো, তো তোমার মানুষটা হয়তো চাইছে যে তুমিও একটা মানে নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজে কিছু করো, তাহলে অনেকটা ওনার ক্ষেত্রে হেল্প হবে বা এই হবে, সেই নিয়ে তোমাদের মধ্যে একটা মতবিরোধ এসছে, বা একটা বিচ্ছেদ এসছে, বা একটা নো কন্ট্যাক্ট এসছে, এখন ডিস্টেন্স তৈরি হয়েছে। কিন্তু তোমরা এখন সেই জায়গাটাও ভরপাই করে দিয়েছো, তোমরা দেখিয়ে দিয়েছো, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে তোমরা দেখিয়েও দিয়েছো যে আমরা নিজেদের দায়িত্ব নিতে পারি। তো সেই জন্যই তো তোমার মানুষটা এখন তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে। ওনার সমস্ত কনসেপ্টটা ভুল, মানে হয়তো তোমাদের প্রতি একটা এরকমই একটা ধারণা ছিল যে তোমরা কোনো কিছুই করতে পারবে না জীবনে, তোমরা হয়তো তার ঘাড়ে বসে বসেই খাবে, কিন্তু ফাইনালি তোমরা এটা প্রমাণ করে দিয়েছো, দেখিয়ে দিয়েছো যে আমরাও নিজের পায়ে দাঁড়াতে পারি, আমরাও নিজেরা ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে, মানে ফাইন্যান্সিয়ালি আমরাও খুব স্টেবল, বা আমরাও কিন্তু কিছু করছি, বা এমন কিছু করছো তোমরা যেটা দেখে উনি অবাক হয়ে গেছেন, যেটা দেখে আবার উনি তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং তো করতেই চাইছেন। সেটা সব ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয়, বলে দিলাম, ঠিক আছে, বা এরকমও একটা হয় যে ধরো এমনি নর্মাল লাভ স্টোরি রয়েছে, ঠিক আছে, নর্মালি ভালোবাসার সম্পর্কে মানে তোমরা রয়েছো, যেখানে হয়তো এরকমও আর কি রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, যে তোমার মানুষটা, তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে নেই, তোমার মানুষটা তার পরিবারের প্রতি যথেষ্ট রেসপন্সিবিলিটি, দায়িত্ব হয়তো উনি এখন তোমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিতে পারছেন না, ঠিক আছে। তোমরা হয়তো মানে তোমরা হয়তো তোমাদের মানুষটাকে হয়তো বুঝিয়েছিলে যে আমিও যদি মানে তোমরাও যদি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো, ঠিক আছে, কাজকর্ম করতে পারো, ভালো প্রফেশনে যুক্ত মানে থাকতে পারো, ঠিক আছে, তো হয়তো তখন হয়তো তোমাদের সাথে হয়তো মতবিরোধ হয়েছে, ঝামেলা ঝঞ্ঝট হয়েছে,
বা তখন তোমাদের মানুষটি তোমাদেরকে বুঝতে পারেননি, কিন্তু আজকে যখন দেখছে যে না, তার পরিবারের প্রতি তো অবশ্য রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব রয়েছে, কিন্তু তোমাদেরকে তাকে আর মানে তাকে কিন্তু তোমার রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব নিতে হবে না। কেন নিতে হবে না? তোমরা নিজেরাই এখন সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা নিজেরাই এখন কিছু করছো, তোমরা নিজেরাই নিজেদের গ্রোথ, তোমরা নিজেরাই নিজেদের ইচ্ছাটাকে পূরণ করছো, সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছ, ফাইন্যান্সিয়ালি গ্রোথের দিকে মন দিয়েছো। তো এক্ষেত্রে কি হচ্ছে, আবার যেন উনি চাইছেন যে না, এবারে তো অনেক সময় হয় না, দেখবে দুজনা মিলে করলে ব্যাপারটা সর্ট আউট হয়ে যায়, সম্পর্কটাও ভালো হয়ে যায়, যে দুজনা মিলে করছে তাহলে একার ওপরে কোনো কিছু মানে চাপ আসে না, একার উপরে কোনো কিছু চাপ ক্রিয়েট বা প্রেশার ক্রিয়েট হয় না। ঠিক আছে? যদি আমার কোনো কিছু যে জিনিসটা দরকার হলো, আমাকে হাঁক পাততে হলো না, আমি নিজে আমার এটা ইচ্ছা করলো, নিজে আমার ওটা কিনতে ইচ্ছা করলো, নিজে আমার ওটা খেতে ইচ্ছা করলো, নিজে আমার এটা পড়তে ইচ্ছা করলো, এই কানের দুলটা কিনতে ইচ্ছা করলো, বা ওই শার্টটা কিনতে ইচ্ছা করলো, আমি নিজে এরপর নিজে করতে পারবো। তো এতে করে অনেক দেখবে মানুষ মানে পার্টনার খুব খুশি হয় যে তার পার্টনার যেন নিজে পায়ে নিজে দাঁড়াতে পারে, এটাতে কোথাও যেন একটা মানে সম্পর্কটা ভালোও থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে, ব্যালেন্স থাকে। ঠিক আছে? এটা তো সেই মানে অনেক, আর যদি এক্সট্রা ম্যারেজেও থাকো বন্ধুরা, এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপেও থাকো, একই ব্যাপার বলবো। তোমার মানুষটা ভেবেছিল যে তার তো হয়তো সে ম্যারিড পারসন, তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, সেখানে তো একটা মানে রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব রয়েছে, আমার তার পরিবারের প্রতি তো রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব রয়েছে, আবার এক্সট্রা এই সম্পর্কে আমি জুড়েছি, একেও আমি ছাড়তে পারছি না, তো আমি আমার মতন করে কন্ট্রোলে রাখি একে, আমার যখন প্রয়োজন পড়বে, ঠিক আছে, আমি আমার যখন এনার্জি নেওয়ার দরকার হবে, আমার যখন ভালোবাসা পাওয়ার ইচ্ছা হবে, আমি এর কাছে মানে এইভাবে তোমাদের সাথে সম্পর্কটা কিন্তু রেখেছিলেন, অন অফ সিচুয়েশন রেখেছিলেন, কখনো এসেছেন, কখনো গেছেন। ঠিক আছে? এরকম একটা কিন্তু করেছিলেন, এবং তোমরা হয়তো অনেকেই প্রতারণার শিকারও হয়েছো, এমন সিচুয়েশনে তোমাদেরকে ফেলে দিয়ে গেছেন, রিস্ক জোনে ফেলে দিয়ে গেছেন যে তোমরা কল্পনাও করতে পারোনি। মানে উনি কখনোই সেরকম স্টেবল সম্পর্ক তো রাখেননি। ঠিক আছে? উনি এসেছেন গেছেন, উনি তো কমিটমেন্ট তো এই ভয়ে উনি দেননি যে এক্সট্রা আমার এই সম্পর্কে তো আমি জুড়ে তো গেছি, আমার আনন্দ, আমার খুশির জন্য, আমার ইমোশনাল আমি তো জুড়ে তো গেছি, কিন্তু সব কিছুই আমার মানে জুড়ে গেছি, কিন্তু আমাকে তাহলে এবার যখন জুড়ে গেছি তখন তো আমার এই রেসপন্সিবিলিটি, দায়িত্ব তো আমাকে নিতেই হবে, আমি তো আর পালাতে পারবো না, তাহলে তো আমি আর একটা মানে বাধা পড়ে গেলাম, পুরো একদম বেঁধে পড়ে গেলাম, আমার আর তো কোনো তো স্বাধীনতাই থাকবে না। কিন্তু উনি আজকের দিনে সেই বিষয়ে ভীষণ পরিমাণে ক্ল্যারিটি পেয়ে গেছেন। কী ক্ল্যারিটি পেয়েছেন? ভীষণ পরিমাণে ক্ল্যারিটি পেয়েছেন, উনি নিজেও একটা অথেন্টিক সেলফ এসেছেন, যে উনি বুঝতে পেরেছেন তোমরাও স্পেস নিতে চাও, তোমরাও স্বাধীনভাবে থাকতে চাও, ফ্রিভাবে থাকতে চাও, ফ্রি মাইন্ডে থাকতে চাও, তোমরা নিজেরা নিজেদের প্রতি ভীষণ কনফিডেন্ট তো বটই, এবং তোমরা নিজেরাও খুব সেলফ ডিপেন্ডেন্ট, সেটা ফাইন্যান্সিয়ালি একদম সেলফ ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, স্টেবল। তো উনি দেখছেন যে এই সম্পর্কে মানে তাকে আমার কমিটমেন্ট আমি দিতেই পারি, বা আমি এই সম্পর্কে তাকে একটা স্টেবিলিটি দিতেই পারি, যেটা উনি পালাতেন, সবসময় উনি পালিয়েছেন, উনি রান করেছেন ওই কমিটমেন্ট দেওয়ার ইস্যুতে, ফিয়ার ইস্যু, মানে ওই যে বললাম। ঠিক আছে? বুঝতে পেরেছো তো, যে এক্সট্রা আমার বার্ডেন পড়ে গেল, তার প্রতি আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, কিন্তু উনি দেখছেন ওনার কনসেপ্টটাই রং, এবং এই জন্যই উনি তোমাদের সাথে একটা মানে সবসময় অন্যায় করেছেন, ইনজাস্টিস করেছেন, সবসময় উনি ওনার কন্ট্রোলের মতন, ওনার মতন করে তোমাদের সাথে সম্পর্কটা পরিচালনা করেছেন। পরিষ্কার কথা, উনি মাইন্ড গেম খেলেছেন, উনি মিথ্যা কথা বলেছেন, উনি তোমাদেরকে ছোট করেছেন, অনেক কিছু মানে তোমাদেরকে, এবং তোমরা প্রতারিতও হয়েছো, তোমরা প্রতারণার শিকার হয়েছো, তোমরা তাকে, সেই মানুষটাকে চোখ বন্ধ করে ভরসা করে ভালোবেসে গেছো, কিন্তু উনিই তোমাদের সাথে এই হারকাতই করে গেছেন। কিন্তু তোমরাও একদম দেখিয়ে দিয়েছো, তোমরা আজকে তোমাদের জায়গায় ভীষণ মজবুত, ভীষণ। উনি এটা দেখে কোথাও যেন উনি বারবার দেখছেন, আর বারবার উনি অবাক হচ্ছেন, সারপ্রাইজড হচ্ছেন যে আমি কাকে দেখছি,
এই বিষয়গুলো উনি যদি না করতেন, এইভাবে হয়তো উনি তোমাদেরকে ট্রিগার করেছেন, এইভাবে উনি তোমাদেরকে ট্রিগার করেছেন। এই ট্রিগারটা তোমরা যদি না পেতে, অ্যাকচুয়ালি তোমরা হয়তো সেই নিজেরাও অথেন্টিক সেলফে আসতে পারতে না, এবং তোমরা সেলফ ডিপেন্ডেন্ট বা নিজেকে চিনতে জানতে বুঝতে কিছুই পারতে না। খুবই ভালো হয়েছে তোমাদের, মানে সাপে বর হওয়া বলে না, সেটা তোমাদের ক্ষেত্রে পজিটিভই হয়েছে, একদমই বলবো। ভীষণ ভীষণ ভেরি নাইস। এবং উনি চাইছেন এবারে এই সম্পর্কটা ওই যে স্ট্যাটাস যাই হোক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, তোমাদের বলেই দিলাম, উনি চাইছেন তোমাদের প্রতি এবার উনি জাস্টিস করবেন, উনি তোমাদের সাথে কমিউনিকেশন করবেন, উনি তোমাদের সাথে উনি হয়তো এটাও বলেছিলেন যে তোমাদেরকে, মানে যারা এক্সট্রা ম্যারেজে রয়েছে তোমাদেরকে সে পরিবার বলেই মনে করে, তোমাদেরকে সে নিজের হাজব্যান্ড বা ওয়াইফ বলে মনে করে, এরকমও হয়তো, কিন্তু কোনোদিনও উনি ওইভাবেই, মানে ওই মাইন্ড গেম খেলেছেন, ওরকমভাবে মাইন্ড গেমে তোমরা শিকার হয়েছ। কিন্তু উনি তো একদম যে একটা সারা জীবনে একটা কমিটমেন্ট দেওয়া বা একটা স্টেবল সম্পর্ক, সেটা উনি কিন্তু কখনোই করেননি, পালিয়ে গেছেন। আজকে ওনার যে রিয়েলাইজেশন, আজকে ওনার যে সমস্ত কনসেপ্টগুলো, মানে উনি কোথাও চাইছেন বটম অফ দ্য ডেক দেখো 10 অফ কাপসের এনার্জি, উনি চাইছেন এবার তোমাদের সাথে, উনি বুঝতে পেরেছেন যে উনি এটাই বুঝতে পেরেছেন তোমাদের সাথেই উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়া যায়, উনি তোমাদেরকে এবার কোথাও যেন একটা, তোমাদের সাথেই উনি একটা লং টার্ম কমিটমেন্ট বলো, লং টার্ম একটা সম্পর্কে বলো, এবার তো উনি চান যে তোমাদের সাথে ওই সম্পর্কে আসতে। কেন কি উনি অনেক ক্ল্যারিটি পেয়েছেন, ওনার সমস্ত কনসেপ্ট কোথাও, মানে যে রং কনসেপ্টগুলো ছিল সেগুলো তোমরা ভেঙে দিয়েছো, ওনার সমস্ত ভুলভ্রান্তি ভেঙে দিয়েছো। ইয়েস 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 অ্যাবসোলুটলি উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, এবং তোমাদের সাথে উনি রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কমিটমেন্টে যেতে চান। একদিন যদি উনি বলেছিলেন যে বিবাহ করব, যদি বিবাহ করেননি পালিয়ে গেছেন, উনি এবার তো তোমাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান একদম, মানে তোমাদের সম্পর্ক এবার উনি কমিটমেন্ট দিতে চান লং টার্মের জন্য, রিইউনিয়ন, রিকনসিলেশন, আর কোনো কথা হবে না। কেন কি তোমরা দুজনাই একই রকম মিন্স হচ্ছে তোমাদের মানে কোথাও যেন কনসেপ্টটাও একই রকমের আর কি। এখন মানে কীরকম জানো তো, মানে ওই যে তোমরাও খুব মানে ফ্রি থাকতে চাও সব কিছু ব্যাপারে, নিজেকে ভালো রাখতে পারো, ওই যে বললাম মানে সেলফ ডিপেন্ডেন্ট, উনিও সেটা, এই ধারণা, মানে তোমরা দুজনাই একই রকম, মানে কীরকম, তুমি যেরকম করবে, তোমার সাথে যেরকম করা হবে তুমি তার সাথে, মানে টিট ফর ট্যাট, তোমার মানুষটি যেরকম তোমাদের সাথে, মানে তোমার মানুষটি যদি এখন তোমার সাথে কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে, বা এবার যদি বলে যে সম্পর্কটা আবার ঠিক করে নিই, রিইউনিয়নের দিকে বা রিকনসিলেশনের দিকে, এবার তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, তুমি হ্যাঁ ইয়েস, বুঝতে পেরেছো তো, মানে এরকম একটা ব্যাপার। তো তোমরা দুজনেই কিন্তু এখন কোথাও অথেন্টিক সেলফে চলে এসছো, এবং তোমার মানুষটির মনে হয়েছে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে তোমরা, তার হয়তো পরিবার থাকতে পারে, মানে তোমাদের সম্পর্কের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, ওনারও ক্লিয়ার হেড স্পেস, ওনারও ক্রাউন চাকরা ওপেন, উনি প্রচুর ক্ল্যারিটি পেয়েছেন, উনি অনেক চিন্তা করেছেন, এবং উনি এই সিদ্ধান্তে এসছেন তোমরাই জাস্টিস পাওয়ার যোগ্য, একদমই তাই, সরি, তোমরাই জাস্টিস পাওয়ার যোগ্য। ওকে, তোমরা তার জীবনে কি বলবো, সমৃদ্ধি, ভাগ্যবতী বা ভাগ্যবান, এবং উনি এটা বুঝতে পেরে গেছেন তোমরা যার প্রতি কমিটেড হয়ে যাও তার জীবনে খুব স্টেবলভাবে থাকো। আজকে এর সাথে কালকে ওর সাথে তোমাদের প্রতি অনেকে অ্যাট্রাকশন, আকর্ষণ হতে পারে, বাট তোমরা যাকে হয়তো যার প্রতি কমিট করে দাও, তোমরা খুবই স্টেবল, ভীষণ স্টেবল, এবং তোমরা খুব হার্ডওয়ার্কিং হতে পারো, খুব ডাউন টু আর্থ, মানে সবসময়
মানে তোমরা না যতই হয়তো ওই লেভেলে পৌঁছে গেছো, কিন্তু তোমরা কিভাবে তোমরা ওই লেভেলে পৌঁছেছো সেইটা কখনো ভুলো না। এই বিষয়ে উনি ক্ল্যারিটি পেয়েছেন। এবং 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 তোমরা সব কিছু নিজেরা নিজে করতে ভালোবাসো, ঠিক আছে? যদি তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল, মানে কারুর নিয়ে কারুর ইয়ে করে সেটা নয়, নিজেরাই মানে ওই রকমই তোমাদের একটা মানে ইয়ে যে নিজেরা সব কিছু নিজের বলবুদ্ধতে নিজের দমে আমি করব হার্ডওয়ার্ক করে, ওকে? এবং যার জীবনে থাকবে সেখানে তো সমৃদ্ধি, এটা তো উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। তাই উনি এই সম্পর্কটাকে আবার ফিরে পেতে চান। উনি অবশ্যই নিজে এগিয়ে আসতে চান, পরিষ্কার কথা, একদমই তাই। উনি নিজে যোগাযোগ করবেন, নিজে সব কিছু ঠিক করবেন, এবং উনি তোমাদেরকে কল মেসেজ তো করবেনই, জাস্টিস তোমাদের সাথেই উনি করবেন, একদম। ওকে, বুঝতে পেরেছ? এই হচ্ছে রিডিং পর্ব। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। পজিটিভিটিটাকে তো ক্লেম করতেই হবে, 11-11 লিখে রিইউনিয়ন করে দেবে, ঠিক আছে? একদম পজিটিভিটিটাকে ক্লেম করে দেবে, কোনো অসুবিধা নেই। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে। আর আমার আজকে রিডিংটা করে ভীষণ ভীষণ আমি মানে ভালো ফিল করেছি, খুব স্যাটিসফাইড। আমি স্যাটিসফাইড থাকি, কিন্তু এক এক সময় হয় না যে একদম স্বয়ং যেন ঈশ্বর আমাকে বলা করাচ্ছে আর আমি গড়গড় করে বলছি মুখস্থের মতন, সত্যি তাই। তো তোমাদের কোথাও যেন এবার একদম সরি, এবার ওনারও থ্রোট চাকরাটা ওপেন হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। উনি এবার তোমাদের সাথে কথাই বলবেন। ইয়েস, আমার কদিন ধরেই জানো তো হঠাৎ হঠাৎ বিষম লাগছে। তার মানে তোমাদের মনের মানুষটি যদি চুপচাপ আছে, সাইলেন্ট আছে, নো কন্ট্যাক্টে রয়েছে, তোমার মানুষটি তোমাদের সাথে কথা বলার জন্য এবার ব্যস্ত হয়ে যাচ্ছেন, কতক্ষণে ইয়ে করবো। তো আমি তোমাদেরকে এটা বলে দিলাম যে তোমার মানুষটি তোমাদের সাথে নিজে যোগাযোগ করবেন, একদম কন্ট্যাক্ট করবেন। উনি নিজে এই 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 সম্পর্কটাকে লং টার্ম মানে উনি ডিসাইড করেই ফেলেছেন, উনি তোমাদেরকে চুজ করেই ফেলেছেন যে এই মানুষটাই আমার জীবনে পিওর, এই মানুষটাই আমাকে মানে এই মানুষটার সাথেই এই এই আমার নিজের জন্য তো আমি স্ট্যান্ড নেব। উনি যদি না নিচ্ছিলেন, ওই যে বিভিন্ন কারণের জন্যই তো উনি নিচ্ছিলেন না, আমি তোমাদেরকে তো বলেই দিলাম। এবার উনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, আর উনি কারুর কথাই শুনবেন না, একদমই তাই। ওনার যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব থাকুক, যাই প্রবলেম থাকুক, যাই কিছু থাকুক না কেন, উনি লড়ে নেবেন, উনি তোমাদের জন্য তো লড়ে নেবেন, ঠিক আছে? তো উনি অবশ্যই তোমাদের কাছে অবশ্যই কল মেসেজ আসছে। আর তোমরা যারা রিউনিয়নের জন্য অপেক্ষা করছিলে বন্ধুরা, এবার তো ফুলফিলমেন্ট আসছে, তোমাদের কমিটমেন্ট আসছে, একদমই তাই, লং টার্ম। এবং তোমাদের দেখবে বিবাহ পর্যন্ত হয়ে যাবে, এটাও আমি দেখতে পাচ্ছি। তো তোমরা অবশ্যই 11-11 লিখে পজিটিভিটিটাকে ক্লেম করবে ইউনিভার্সের কাছে রিইউনিয়ন বলে, ঠিক আছে? আর ডেফিনেটলি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে। আর পরের রিডিংয়ের জন্য তো অপেক্ষায় থাকতে হবে, ওকে? তো চলো এখনকার মতন এখানেই শেষ করছি রিডিং পর্ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব, টাটা।